প্রিয় ভাই, আমরা সবাই মুমিন দাবি করি। কিন্তু আসলে আমার ঈমানের মাপকাঠি কি? ঈমান যে আমার মধ্যে আছে, পরিপূর্ণ আছে, এটা কখন বুঝতে পারবো যে আমার ঈমান সঠিক আছে, আমার ঈমান বিশুদ্ধ আছে, আমার ঈমান তরুতাজা আছে? এটা কখন বুঝতে পারবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ মাল ঈমান? ঈমান কি জিনিস? আমি কখন বুঝতে পারবো যে আমি একজন মুমিন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, প্রফুল্লিত করবে, তোমাকে উৎসাহিত করবে, আনন্দিত করবে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। দ্বিতীয় পয়েন্টে বললেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। অর্থাৎ যখন আমাদের মন্দ কাজ, নিন্দনীয় কাজ, কোনো অন্যায় কাজ, কোনো গুনাহের কাজ যখন সংঘটিত হয়ে যায়, তখন খুব ব্যথিত হয়, খুব অনুতপ্ত হয়, অনুশোচনা জাগ্রত বোধ হয়। তখন বোঝা যাবে যে আমাদের ঈমান সঠিক আছে। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ইসম? গুনাহ কি জিনিস? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আইয়াত্তালিয়া আলাইহিন নাস। গুনাহ হলো এমন যেটা আমাদের অন্তরের মধ্যে খটকা জাগে, অন্তরের মধ্যে বিরূপ একটা অবস্থা তৈরি হয়, অন্তর এটা নিষেধ করে। এখানে দেখেন, একটি কিন্তু অপরটির সাথে যোগ সংযোগ রাখে। অর্থাৎ আপনার ভেতর যখন ঈমান পরিপূর্ণ হবে, তখন গিয়ে গুনাহের প্রতি আপনার ঘৃণা তৈরি হবে, গুনাহ করতে গেলে আপনার অন্তর বাধা দেবে। কিন্তু যদি ঈমান আগে পরিপূর্ণ না হয়, ঈমান যদি আমাদের ঠিক না হয়, তাহলে কিন্তু পরবর্তী যে বিষয়টা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ সম্পর্কে অন্তরে বিরূপ প্রতিক্রিয়া আসা, গুনাহের প্রতি বিরূপ ধারণা আসা, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া, এটা কিন্তু তৈরি হবে না। এজন্য আমাদের উচিত ঈমানকে নবায়ন করা, ঈমান সম্পর্কে জানা, ঈমানকে পরিপূর্ণ করা, ঈমানের মজলিসে বসা, বেশি বেশি ঈমানের আলোচনা করতে থাকা। তাহলে আমাদের ঈমান যত শক্তিশালী হবে, গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য তত বেশি সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে পরিপূর্ণ করার এবং যাবতীয় অন্যায় কাজ থেকে বেঁচে নিজেকে পাপ পঙ্কিলতা মুক্ত রাখার তৌফিক দান করুক।